Let's work together, and let's work together for your beloved university. Dear Baustians, জীবনের সবচেয়ে কস্টলিয়েস্ট পজিশন হচ্ছে মূল্যবোধ, ভ্যালুস। বাট এই ভ্যালুসগুলো অর্জন করার জন্য কোনো অর্থ লাগে না, কোনো বাজেট লাগে না, কোনো আর্থিক বরাদ্দ প্রয়োজন হয় না। নট এ সিঙ্গেল পেনি দ্যাট ইউ নিড টু স্পেন্ড to become a person of values. আমরা দেখি কিভাবে একজন মানুষ রঙিন মানুষ হয়ে যায় যখন মানুষের মধ্যে ভ্যালুসগুলো থাকে। তখন একটা মানুষ রঙিন, তখন সে সাকসেসফুল, সব ক্ষেত্রে সে সাকসেসফুল। এই কস্টলেস পজিশনগুলো খুব সহজেই একজন ধারণ করতে পারে। প্লিজ লুক অ্যাট দিস ভ্যালুস and infuse these values inside you. ধারণ করো, তোমার মধ্যে গ্রথিত করো এবং সামনে এগিয়ে যাও। আর এই ভ্যালুসগুলো যখন তোমার মধ্যে থাকে না, আচ্ছা, একটা বিষয় আমরা একটু দুর্বল থাকি ভ্যালুসের ক্ষেত্রে, আমরা প্রশংসা করতে পারি না। কাউকে যদি প্রশংসা করতে বলা হয়, আমার ভিতর থেকে কোনো প্রশংসার কোনো বিষয়ই আসবে না। কিন্তু কাউকে যদি বলা হয় একটু খারাপ কিছু বলতে থাকো, তুমি 2 ঘন্টা 3 ঘন্টা সময় নেবে তার সম্বন্ধে খারাপ বলার জন্য। বিদেশিরা কিন্তু খুব প্রশংসা করতে পারে। আমাদের অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হলে করতালি দেখি হয় কি হয় না, কিন্তু বিদেশিরা কোনো একটা অনুষ্ঠান, কোনো কিছু অনেক প্রেজ করে, অনেক করতালি দেয়, প্রশংসা করে। লেটস সি, আমাদের বাউস্টিয়ানস এরপর থেকে যে কোনো অনুষ্ঠানে তোমাদের শিক্ষার্থীরা যখন কোনো জায়গায় পার্টিসিপেট করবে, কোনো অনুষ্ঠান হবে, লেটস give huge round of applause. Huge round of applause. The people, those who are participating, they will be inspired. Your friends, they'll be inspired. Please do that. এই মানবিক মূল্যবোধগুলো যখন আমাদের মধ্যে থাকে না, তখন আমাদের এই কালারফুল চেহারাটা বদলে যায়। আমরা ব্লাড লুক দেই, আমরা তখন মূল্যবোধহীন মানুষ হয়ে পড়ি। লেটস সি দি নেগেটিভ ভাইবস, যেগুলো আমাদেরকে খেয়ে ফেলে, আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদেরকে সামনে এগোতে দেয় না। অল দিস নেগেটিভ ভাইবস ইউ সি। আমি মাদকাসক্তি হয়ে পড়ি, আমি মিথ্যাচার করব, প্রতারণা করব, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করব, চুরি করব, কারণ আমার মধ্যে তখন মানবিক মূল্যবোধগুলো আর থাকে না। আমি তখন একটা হিংস্র দানব। প্লিজ রিমেম্বার, আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। আমরা একটুতেই হতাশ হয়ে যাই, হতাশ হয়ে বিভিন্ন রকমের কাজ করে ফেলি, ড্রাগে আসক্ত হয়ে পড়ি। নো, সিম্পলি নো, সিম্পলি সে নো টু ড্রাগস। কোনো মিথ্যাচার করবে না। শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিথ্যাচার করে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতারণা করে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। তুমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওয়ার্ল্ড ক্লাস। তোমার আচার আচরণ, আদব কায়দা, চাল চলন সবকিছু হবে ওয়ার্ল্ড ক্লাস। People will salute you, people will respect you, even if you are a student. আল্লাহ তোমাদের কি অসম্ভব অপার রহমতের মধ্যে রেখেছে। ইউ আর অল হেলদি। একটা বিশ্ববিদ্যালয় পড়ছো, সমস্ত সুযোগ সুবিধা, এত কিছুর পরেও
সম্মানিত বাবা মা অভিভাবক তোমাদেরকে পাঠিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যে, তুমি যদি না পড়ে অন্য কিছু করো, এটা হয় না। তুমি জীবনে একটা স্টেপ সামনে এগোতে পারবে না বাবা মায়ের আশীর্বাদ ছাড়া। নট এ সিঙ্গেল স্টেপ ইউ ক্যান পুট ফরওয়ার্ড। বাবা মার আশীর্বাদ লাগবে। বাবা মা অনেক কষ্ট করে তোমাকে এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে, অনেক টাকা খরচ করছেন, আর তুমি হেলাফেলা করছো, তুমি ড্রাগ নিচ্ছ, তুমি মিথ্যাচার করছো। নো, ইট ক্যানট হ্যাপেন। ইট ক্যানট হ্যাপেন। বাবা মায়ের অভিশাপ লেগে যাবে। প্লিজ রিমেম্বার, প্লিজ মেক ইউজ অফ ইয়োর টাইম। দিস ইজ এ কোয়ালিটি টাইম। This is the place you learn everything positive. Be a positive person. Be a good human being. Okay. So, virtual break এর আরো 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটে 3 mighty force এটা সম্বন্ধে আমি পরে বলবো। একটি আবেগের কথা বলবো। বাঙালি খুবই আবেগপ্রবণ, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু বেশি আবেগপ্রবণ। এই মাঝে মধ্যে দেখা যায় বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্প পাশের গ্রামের সাথে প্রায় মারামারি গণ্ডগোল, সামান্য 1 কাপ চায়ের দাম দেনা নিয়ে, হয়তো বা 5 টাকা দাম, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই 5 টাকার 1 কাপের চায়ের জন্যে 2 জন নিহত, 10 জন আহত। বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু 1 কাপ চা, 5 টাকা, 2 মানুষ কিন্তু নিহত হলো। এই প্রসঙ্গে হুমায়ুন আহমেদের একটা আবেগের ব্যাপার, আবেগের গল্প আছে। বাউস্টিয়ানদের খুব পছন্দের জায়গা কাতার। আমাদের এক বাঙালি রঙের শ্রমিক কাতারে কাজ করছে 28 তলা বিল্ডিং এর উপর, রং করছে। তখন নিচের থেকে একজন বলল, আরে বশির, তোর মেয়ে ফাতেমা গতকাল মারা গেছে। রং মিস্ত্রি চিন্তা করলো এই জীবন রেখে লাভ নেই, আত্মহত্যা করবে। সে 28 তলা থেকে লাফ দিল, আত্মাহুতি দিচ্ছে। 28 তলা থেকে 7 তলা ক্রস করার পরে তার খেয়াল হলো, আরে ফাতেমা নামে তো আমার কোনো মেয়ে নেই। সে তো পড়ছে, পড়তে পড়তে আরো 7 তলা ক্রস করার পর যখন 14 তলার কাছে আসলো, তখন তার খেয়াল হলো, আমার মেয়ে আসবে কোথা থেকে, আমি তো বিয়েই করিনি। পড়ছে, পড়তে পড়তে যখন 7 তলার কাছে আসলো, তখন তার খেয়াল হলো, আরে বশির কে, আমার নাম তো বশির না। আমাদের আবেগ হচ্ছে এরকম, আমরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যাই। প্লিজ, ইমোশনাল ইন্টেলিজেন্স একটা বিষয় আছে, তোমাদের শিক্ষার্থীদেরকে এই ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হবে, আবেগকে কন্ট্রোল করতে হবে, আবেগকে ম্যানেজ করতে হবে। দিস ইজ জাস্ট এ লার্নিং সেক্স। থ্যাংক ইউ। সো লেটস টক অ্যাবাউট থ্রি মাইটি ফোর্সেস। ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, তিনি বললেন প্রত্যেক মানুষের, সম্মানিত ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে এখানে শেষ পর্যন্ত যে বসে আছে লাস্ট শিক্ষার্থী, সবার মধ্যে 3টা শক্তি আছে, অসাধারণ শক্তি। ডিজায়ার, ইচ্ছা। আমি ইচ্ছা করছি আমি আমার জ্ঞানকে বৃদ্ধি করব। দ্বিতীয়, আমার বিশ্বাস আমি পারি, আই ক্যান ডু দ্যাট। এবং তৃতীয় শক্তি হচ্ছে এক্সপেকটেশন, আমি একজন এনলাইটেড পারসন হব। এই 3 শক্তিকে যারা ধারণ করে, এই 3 শক্তিকে যারা মাস্টার করে, দে আর সাকসেসফুল এভরিওয়্যার, বিকজ দে হ্যাভ ভেরি স্ট্রং উইল পাওয়ার। আমাদের এই উইল পাওয়ারের জায়গায় একটু ঘাটতি থাকে। প্লিজ, তোমাদের স্ট্রং উইল পাওয়ার তৈরি করো তোমাদের মধ্যে। সো আমি তোমাদেরকে 3টা এক্সাম্পলস দেব, 3 এক্সাম্পলস, ভিভিড এক্সাম্পলস। তারা যদি পারে
Why not you? Let's see one by one. Savira Yamin, Bangali মেয়ে, but she is deaf and dumb. কথা বলতে পারে না, কানে শোনে না। বাবা মা চিন্তিত, কিন্তু এই মেয়ের অদম্য ইচ্ছা, সে অনেক বড় হায়ার স্টাডিজে যাবে এবং সে অক্সফোর্ডে চান্স পায়। সাবিরা ইয়ামিন অক্সফোর্ডে পিএইচডি করার চান্স পায়। হাউ ইট ইজ পসিবল যে কানে শোনে না, কথা বলতে পারে না? বিকজ সাবিরা ইয়ামিন হ্যাজ ভেরি স্ট্রং উইল পাওয়ার। নেক্সট, শরীফ ছোটবেলায় অ্যাক্সিডেন্টে তার দুটো পা, একটা হাত কেটে ফেলতে হলো। এই শরীফ এখন চিটাগংয়ের একটা ক্রিকেট টিমের টিম ক্যাপ্টেন। এই শরীফ যখন টিমে থাকে টিম জিতে যায়, আর শরীফ যেদিন থাকে না টিম হেরে যায়। তার ব্যাটিং স্টাইল তামিম ইকবালের মতো। হাউ ইট ইজ পসিবল? যেখানে আমরা অনেকেই ক্রিকেটের ব্যাটই ধরতে পারি না, শরীফ কিভাবে পারে? যার দুটো পা নেই, এক হাত নেই। শরীফ হ্যাজ ভেরি স্ট্রং উইল পাওয়ার। দি বাউস্টিয়ানস, তুমি তোমার স্ট্রং উইল পাওয়ার তৈরি করো, ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। নেক্সট, আব্দুল্লাহ জন্মান্ধ, মা তার পড়া নোট করে নিয়ে আসে মোবাইলে, তারপরে আব্দুল্লাহর কানের কাছে ধরে, আব্দুল্লাহ পড়া শেখে, আব্দুল্লাহ এসএসসি এইচএসসিতে A+। কিভাবে সম্ভব? সম্ভব আব্দুল্লাহর স্ট্রং উইল পাওয়ার। সে পড়াশোনা শিখবে, তার ধ্যান জ্ঞান পড়াশোনা শেখা। সো স্ট্রং উইল পাওয়ার তোমাকে সব কিছু এনে দিতে পারবে। প্লিজ এনশিওর যে তোমাদের মধ্যে এই স্ট্রং উইল পাওয়ার তৈরি হচ্ছে। তুমি তৈরি করবে তোমার স্ট্রং উইল পাওয়ার। ইট ইজ পসিবল, ইট ইজ অ্যাচিভেবল। এরা যদি এত চ্যালেঞ্জ নিয়ে সামনে এগোতে পারে, why not you? যেখানে তোমাদের কোনো চ্যালেঞ্জই নেই। You are far ahead than these three boys and girls. Please take a note যে তোমরা আজ থেকে তোমাদের স্ট্রং উইল পাওয়ার নিয়ে সামনে এগোতে থাকবে। সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনি সকলের কাছে একজন প্রিয় শিক্ষক, অত্যন্ত তৎপর, খুব অ্যাক্টিভ। আপনি যে কোনো দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। দেন প্রিয় শিক্ষার্থী, তুমি অলরাউন্ডার, এভরিওয়্যার ইউ আর ফার্স্ট, নো ওয়ান ক্যান ডিফিট ইউ। এরপরেও সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থী, দেখবে জীবনে there are troubles, there are hurdles, there are obstacles. তুমি তো বেস্ট, আপনি তো সম্মানিত শিক্ষক, সাকসেসফুল টিচার, বাট ইউ মে নট অ্যাচিভ ইয়োর ডিজায়ার্ড রেজাল্ট। রেজাল্ট সবসময় আসবে না। দেয়ার ইজ এ সেইং, ম্যান প্রপোজেস, আল্লাহ ডিসপোজেস। প্রয়াত প্রেসিডেন্ট ভারতের এপিজে আবুল কালাম, তিনি হতে চেয়েছিলেন এয়ারফোর্স পাইলট। তার ইচ্ছা ছিল উনি এয়ারফোর্স জয়েন করবেন, পাইলট হবেন, কিন্তু তিনি আইএসএসবি রিজেক্টেড হলেন। মন খারাপ, নদীর পাশে বসে আছেন। তখন এক সাধু তাকে বলেছিল, there is something very great waiting for you. এপিজে আবুল কালাম এয়ারফোর্সের পাইলট হতে পারেননি, কিন্তু আল্লাহর মহাপরিকল্পনায় তিনি হয়েছিলেন ভারতের প্রেসিডেন্ট। প্লিজ হ্যাভ ফেইথ অন দিস, হ্যাভ ফেইথ অন দিস। সো ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। নেভার এভার গেট ফ্রাস্ট্রেটেড যে আমি আমার গোল, আমার ড্রিম অ্যাচিভ করতে পারলাম না। there is something very great waiting for you. Remember, have faith.